Hello everyone, can you guys hear me? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমাদের আজকের যে টপিকটা হচ্ছে আহ, একজন বিগিনার কিভাবে তার প্রোগ্রামিং যাত্রাটা শুরু করতে পারে, বা হচ্ছে যে আসলে কোডিং সম্পর্কে তেমন কিছু জানেন না, তিনি কিভাবে হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারেন ভালো করে, এবং প্লাস একটা সময় হচ্ছে তার ক্যারিয়ার প্রোগ্রামিং এর দিকে শিফট করতে পারেন। তো আমি আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। সো আলটিমেটলি আমিও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বাট আমি হচ্ছে ওয়ালটনে আছি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। তো এখানে আমি কম্পিউটার আর&ডি তে কাজ করি, আর তার সাথে সাথে আমি অটোমেশন নামে একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর এটা ছাড়া খুদে গবেষকের যে সিস্টেম ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো, ওগুলো আমি করি। তো এই হলো আমার পরিচয়। এবার আমি হচ্ছে প্রথমে বলতে চাই যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। আপনারা সবাই জানেন আসলে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার একটা মাধ্যম, যে আপনার কম্পিউটারকে আপনি কোনো কিছু করতে বলবেন, এই বলার যে ভাষাটা, এটাই আসলে প্রোগ্রামিং। এখন প্রোগ্রামিং হচ্ছে অনেক রকম হতে পারে। যে প্রোগ্রামিং হচ্ছে আমরা যেভাবে কম্পিউটারকে জানাই, এটার হচ্ছে মাধ্যমটা বিভিন্ন রকম হতে পারে। এই মাধ্যমের জন্য বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা ইউজ করি। যেমন হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ আছে। কম্পিউটার তো হচ্ছে নর্মালি আমাদের মানুষের ভাষা বোঝে না। কম্পিউটার কি ধরনের ভাষা বোঝে? বাইনারি, 0 1, এই ধরনের ভাষাগুলা। আহ, এখন কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা অনেক ধরনের ভাষা ব্যবহার করি। তার মধ্যে কিছু ভাষা আছে হচ্ছে যেটা কম্পিউটারের ভাষার কাছাকাছি, অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। সেটা হচ্ছে যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমরা যদি সি এর কথা বলি, সি হচ্ছে কি, সি কোডটা কম্পাইল হয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তারপর হচ্ছে কম্পিউটারে আমরা বাইনারি কোড হিসেবে কম্পিউটার আরেকবার ট্রান্সলেট করে। তো সি বাইনারি হচ্ছে মানে আমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে খুবই লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে যে আমাদের যে সি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কি তার চেয়ে উপরের লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের লেভেল উপরে আর নিচে বলতে যেটা বোঝায়, যে ল্যাঙ্গুয়েজটা মানুষ সহজে বুঝতে পারে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর যে কোডটা হচ্ছে বা যে প্রোগ্রামিংটা হচ্ছে মেশিনের কোডের মতো বা মেশিনের কোডের কাছাকাছি, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করি, তাহলে হচ্ছে আমাদের কোড করাটা হচ্ছে আমাদের জন্য ইজি হয়। আর যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করি, তাহলে হচ্ছে যেটা হবে যে আমাদের একটু বেশি কমপ্লেক্সিটি ফেস করতে হবে। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করলে কম্পিউটারকে সহজে বুঝাইতে পারবে, এবং তখন আমরা পারফরমেন্সটা অনেক ভালো পাবো। আচ্ছা, এটা গেল এক। তো এখন পিপল ওয়াই পিপল লাভ টু কোড, বা মানুষ কেন পছন্দ করে প্রোগ্রামিং করা, বা আমি কেন পছন্দ করি প্রোগ্রামিং করা। কেউ কি বলতে পারেন যে মানুষ কেন প্রোগ্রামিং করতে পছন্দ করে? এনিওয়ান? লজিক বিল্ড আপ হয়। আচ্ছা, লজিক বিল্ড আপ হয়। হ্যাঁ, খুব সুন্দর একটি কারণ বলেছেন সিফাত ভাই। তো লজিক বিল্ড আপ হয়, এটা একটা কারণ। তবে আমি পার্সোনালি যে কারণে প্রোগ্রামিং করতে পছন্দ করি, তার কারণ হচ্ছে আমি অনেক কিছু তৈরি করতে পারি। যে আমি আমার নিজের ইচ্ছা মতো, নিজের মনের মাধুরী মিশে আমি যে জিনিসটা লিখতেছি, ওই জিনিসটা লিখলে কম্পিউটার আমাকে কিছু একটা করে দিচ্ছে। এবং টু মি ইটস অ্যাকচুয়ালি আ লট অফ ফান। আই ক্যান বিল্ড রিয়েলি কুল থিংস। যেমন হচ্ছে আমি তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। সো আমরা যখন হচ্ছে এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করতাম, মানে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার বা হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড কাজ করতাম, তখন ওতে মানে কোড লিখলে যেটা হইতো যে অনেক কিছুই আমরা তখন মানে একই হার্ডওয়্যার দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আমরা করাতে পারছি, বা আমাদের নিজেদের মতো করে অ্যাডাপটিভ করে নিতে পারছি। এটা হচ্ছে আমার কাছে প্রোগ্রামিং করার কারণ, যে অনেক কুল কুল জিনিসপত্র বানানো যায়, রোবট বানানো যায়, স্পেসশিপ বানানো যায়, ড্রোন বানানো যায়। মানে অল অফ দোজ থিংস হ্যাভ প্রোগ্রামিং ইনসাইড, যে হচ্ছে তার নিজস্ব প্রোগ্রামিং আছে। বা হচ্ছে আপনি যাই চিন্তা করেন, এখন মডার্ন ওয়ার্ল্ডের সবকিছুতেই প্রোগ্রামিং কোনো না কোনো ভাবে কাজে লাগছে আর কি। তো মডার্ন ওয়ার্ল্ডে বলতে পারেন যে আগে যেমন হচ্ছে ম্যাজিশিয়ানরা কি ম্যাজিক স্পেল বলতো, ইটস কাইন্ড অফ লাইক স্পেল। যে ইটস নট ইজি, বাট ইট ক্যান ডু থিংস। যে আপনি একে যা বলবেন, কম্পিউটার দিয়ে আপনি তা করাতে পারবেন। তো এটা হচ্ছে একটা ব্যাপার। সো এখন আমরা আজকের যে মেইন টপিক,
সেটা নিয়ে কথা বলবো, যে হচ্ছে আমরা কিভাবে প্রোগ্রামিং শিখতে পারি। ঠিক আছে? তো প্রোগ্রামিং শেখার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের পিক করা লাগবে, যে আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি কাজ করতে চাই। ঠিক আছে? তো এবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নেয়ার পরে আমাদের বেসিক কি কি জিনিসপত্র জানলে আমরা নিজেকে হচ্ছে নেক্সট লেভেলে নিতে পারবো, বা আমাদের মূলত কোন কোন জিনিসপত্র জানার উপর ফোকাস করা উচিত, সেটা আর কি আমি এখন আপনাদেরকে বলবো। যে যখন আপনি প্রোগ্রামিং শিখতে যাবেন, দেয়ার আর লটস অফ থিংস অ্যাবাউট প্রোগ্রামিং, যে হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা অনেক ভাস্ট, এবং এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এত এত বেশি সফটওয়্যার বানানো আছে, বা এত এত বেশি লাইব্রেরি বানানো আছে, যে কেউ কিন্তু হচ্ছে সবগুলা জানা পসিবল না। কিন্তু কেউ যদি একটা বেসিক গুলা জানে, কেউ যদি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক গুলা হচ্ছে কেউ যদি গ্রাস্প করতে পারে, তাহলে যেটা হবে, সে যে কোনো লাইব্রেরি বা যে কোনো ফ্রেমওয়ার্কে নিজেকে খুব সহজে অ্যাডাপ্ট করে নিতে পারবে। তো মানুষ এজন্য এটাই করে, যে হচ্ছে প্রথমে আমরা বেসিক গুলা শিখবো। আমি দেখাবো যে কি কি বেসিক জিনিসপত্রগুলো হচ্ছে আপনাদের জানতে হবে প্রোগ্রামিং শিখতে হলে। সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা জানতে হবে যে ডাটা টাইপস এন্ড অপারেটরস। ডাটা টাইপ বলতে কি, যে আপনারা এখানে কে কে আগে কখনোই প্রোগ্রামিং করেন নাই? আছেন কেউ এরকম? সি প্রোগ্রামিং পারেন কে কে? আচ্ছা, হ্যাঁ, আমি সিফাত সিফাত ভাই কি প্রোগ্রামিং করেননি আগে কখনো, তাই তো? না করেছি আমি সিএসসি স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি তো আচ্ছা, আপনি সি প্রোগ্রামিং পারেন, আপনি সিএসসি স্টুডেন্ট। ওকে, কোন ইয়ারে ভাইয়া? আমি এবার সেকেন্ড ইয়ারে, সেকেন্ড সেমিস্টারে ইয়ার। সেকেন্ড সেমিস্টারে। ওকে, আর কে আছেন প্রোগ্রামিং করেছেন এর আগে, সি প্রোগ্রামিং এর সাথে পরিচিত? আমি সি প্রোগ্রামিং মানে বেসিক টু পাস আর কি আমার। আচ্ছা, ওকে, গ্রেট। আর আসসালামু আলাইকুম, আমি দিলওয়ার হোসেন, জি, আচ্ছা, দিলওয়ার হোসেন বলুন। সেকেন্ড ইয়ার। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি সিতে কি দেখি, যে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে কি স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজারের মধ্যে কি আছে, লং ইন্টিজার, লং ইন্টিজার, তাই না? তারপর হচ্ছে আবার শর্ট আছে, তারপর আবার আমরা যখন হচ্ছে ক্যারেক্টার আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ডাটা টাইপ আছে না, যে ডেটা টাইপস আছে। আবার এই ডেটা টাইপস দিয়ে আবার হচ্ছে বিভিন্ন রকম কম্পোজিট ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে আমাদের অ্যারে আছে। অ্যারে কি, একই টাইপের অনেকগুলা যখন হচ্ছে, লিস্ট অফ ডেটা। হ্যাঁ হ্যাঁ, লিস্ট অফ ডেটা বা সিমিলার টাইপের ডেটার হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে? সো তারপর হচ্ছে অ্যারে আছে, তারপর আমাদের কি আছে, স্ট্রাক্ট আছে, তাই না? তো এইরকম আর কি, যে হচ্ছে আমাদের যখন হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে শিখতে যাব, তখন প্রথমত আমাদের জানতে হবে যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ গুলা কি কি। কারণ আমরা প্রোগ্রামিং যখনই করি, আমরা বেসিক্যালি কাজ করি কিসের উপর, ডেটার উপরে বিভিন্ন রকম। তো এখন এই ডেটা টাইপগুলো আমাদের জানতে হবে, প্লাস হচ্ছে আমাদের কিছু অপারেটরস জানতে হবে, যে এই ডেটা টাইপের উপর যখন অপারেশন চালাবো, তখন আমাদের বিভিন্ন রকম অপারেটর থাকতে পারে, যে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে কি বলে ভাগশেষ, মডুলাস, ঠিক আছে, এগুলা। তারপর হচ্ছে বুলিয়ান অপারেটর বলতে যেটা বোঝায়, যে হচ্ছে আহ যেমন আমরা যদি কোনো কিছু লজিক্যাল কিছু চেক করতে চাই, যেমন একটা নাম্বার আরেকটা নাম্বারের সমান কিনা, বা একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে বড় নাকি ছোট, এই ধরনের যে লজিক্যাল কম্পারিজন গুলা করি, তখন ওগুলোর জন্য আমাদের ওই ল্যাঙ্গুয়েজটার বুলিয়ান অপারেটর গুলা জানতে হবে। সো তারপর আমাদের যেটা জানতে হবে, যে কন্ট্রোল ফ্লো, ইফ এলস, সুইচ কেস, এই টাইপের যেটা আছে, মানে এক একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ইফ এলস থাকে বা সুইচ কেস থাকে। সো এগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। তারপর হচ্ছে যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে আচ্ছা, তো আমরা হচ্ছে ইফ এলস বলতে যেটা বুঝায়, যে এইটাই বেসিক্যালি কম্পিউটার কি করে বুঝবে কোনটা। যেমন হচ্ছে আমি যদি একটা প্রোগ্রাম লিখতে যাই, যে একটা নাম্বার আরেকটা নাম্বারের চেয়ে বড় কিনা, সো তাহলে আমাদের কি ইউজ করতে হবে, ইফ ইউজ করতে হবে। আর ইফ এর ভিতরে কি ইউজ করতে হবে, একটা টেস্ট কন্ডিশন। কন্ডিশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, কন্ডিশন। ওই কন্ডিশনটা আমরা কিভাবে লিখবো, যে দুই পাশে দুইটা ডাটা দিব বা দুইটা ভ্যারিয়েবল দিব, আর এর মাঝখানে আমরা একটা অপারেটর দিব, বুলিয়ান অপারেটর দিব, যে যেটা চেক করবে যে বড় নাকি ছোট বা সমান কিনা, তাই তো? তো এটা হচ্ছে ব্যাপার। তারপর আসে হচ্ছে লুপ বা আইটারেশন। লুপ বলতে বুঝায় যে আমাদের যখন আমরা প্রোগ্রামিং করি, তখন আমরা নর্মালি 4টা-5টা ডেটা নিয়ে কাজ করি না, তখন আমরা মানে ইট ক্যান বি মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডেটা, রাইট?
তো এখন যদি হচ্ছে আমরা একটা কাজকে বারবার হচ্ছে রিপিট করতে থাকি, তখন যেটা হয় যে প্রত্যেক বারের জন্য তো আমরা কোড লিখবো না, আমরা যেটা করব যে একবার কোড লিখবো, ওই কোডটাই যেন প্রত্যেকবার যখনই নতুন নতুন ডেটা আসবে বা হচ্ছে পুরো ডাটাটার উপর যেন ওই কোডটাই এক্সিকিউট করতে পারে। এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে লুপ বা আইটারেশন। তো আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা লুপ বা আইটারেশন লাগবে জানা। তারপর হচ্ছে ফাংশনস। ফাংশন হচ্ছে কি, ফাংশন সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে একটা কোড যখন হচ্ছে আমরা লিখি, তো এখন এই কোডটা চাইলে একটা সফটওয়্যার বিভিন্ন জায়গায় হচ্ছে ইউজ হতে পারে, বা হচ্ছে একটা কোড যখন আমরা লিখি তখন যেটা হইতে পারে যে এই কোডটাকে যত ছোট আকারে ভেঙে ফাংশন বানানো যায়। তার কারণ হচ্ছে যে আপনি যখন ছোট ছোট ফাংশন তৈরি করবেন তখন যেটা হবে যে একই ফাংশন আপনি বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আপনার একটা গেম আপনি বানাচ্ছেন, সো এই গেমের মধ্যে হয়তো আপনি একটা ফাংশন লিখলেন, ফাংশনটার নাম হচ্ছে শুট। এখন এই শুট ফাংশনটা আপনি চাইলে প্লেয়ার ইউজ করতে পারে, বা বিভিন্ন টাইপের এনিমি আছে, এনিমিরাও শুট করতে পারে। সবার হচ্ছে একই একটা ফাংশন চাইলে কি করতে পারে, সবাই ইউজ করতে পারে। সো ইটস দ্য ম্যাজিক অফ দ্য ফাংশন, যে ফাংশন হচ্ছে প্রোগ্রামিং এর হার্ট বলা যায় আর কি। যে কাইন্ড অফ আপনি যে কোনো কোডই লিখবেন, আপনি যত ছোট ছোট ফাংশনে ভাগ করবেন তত হচ্ছে আপনার কোডটা বেশি রিডেবল হবে, বেশি ইউজেবল হবে। আর ফাংশন পর্যন্ত যখন আপনি জানবেন, আপনি যখন হচ্ছে ডেটা টাইপস, কন্ট্রোল ফ্লো, লুপ এবং ফাংশন পর্যন্ত আপনি যখন জেনে যাবেন, তখন আপনি প্রোগ্রামিং এর যে কোর বেসিক গুলা এই সম্পর্কে আপনার অলরেডি ভালো একটা ধারণা হয়ে গেছে। তো আপনি তখন যেটা করতে পারেন, তখন আপনি বিভিন্ন রকম প্রবলেম সলিউশন করার ট্রাই করতে পারেন। যেমন অনলাইনে অনেক ধরনের প্রবলেম পাওয়া যায়, যেমন হচ্ছে হ্যাকার র্যাঙ্ক আছে, বা হচ্ছে ইউভিএ আছে, বা হচ্ছে টপ কোডার আছে, তো বা কোড ফোর্সেস আছে। ওখানে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারেন। তো আর প্রবলেম সলভ করার সময় যেটা হবে, তখন আপনার আরো কিছু নতুন নতুন জিনিস জানা লাগবে। সেই জিনিসগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। ঠিক আছে? তো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস সম্পর্কে আপনি যত জানবেন তত আপনার প্রোগ্রামিং নলেজটা হচ্ছে আরো রিচ হবে। বাট বিয়ন্ড দ্য পয়েন্ট, যখন আপনি ফাংশন সম্পর্কে জেনে যাবেন, তখন অলরেডি আপনি এগুলো সম্পর্কেই যদি ভালো ধারণা থাকে, তাহলে আপনি আমাদের নেক্সট স্টেজে যেতে পারেন। সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যখন আপনি ফাংশন পর্যন্ত জানবেন, তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মুভ করতে পারবো। তখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যখন আসবে, এখন আমরা সচরাচর যে প্রোগ্রামিং গুলো করে থাকি সেটাতে যেটা হয় যে অনেকগুলা ডেটা থাকে, ওই ডেটার উপর আমরা কি করি, বিভিন্ন রকম ফাংশন তৈরি করি। ডেটা এবং ফাংশন আলাদা আলাদা থাকে। তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা হচ্ছে এমন যে যদি আপনি একজন স্টুডেন্ট হন, তো আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বানাবেন। তখন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানানোর সময় আপনার যেটা লাগবে, যে এক একজন স্টুডেন্টের কিছু ডেটা থাকবে। যেমন মনে করেন যে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের মার্কস, তারপর স্টুডেন্টের কোন ক্লাসে সে মানে পড়ে, এই ধরনের ইনফরমেশন গুলা। তো এখন এগুলো হচ্ছে স্টুডেন্ট সংক্রান্ত ডেটা। আবার স্টুডেন্ট সংক্রান্ত কিছু ফাংশন থাকতে পারে, যেমন হচ্ছে যে আপনি যখন ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, তাহলে আপনার স্টুডেন্টের নামটা সেট করার একটা ফাংশন থাকতে পারে, আবার নামটা রিড করার জন্য একটা ফাংশন থাকতে পারে, তারপর তার মার্কশিট তৈরি করার জন্য একটা ফাংশন আপনার থাকতে পারে, বা তার রোল নম্বর জানার জন্য একটা ফাংশন আপনার থাকতে পারে। তো এই ধরনের আর কি, এটা একটা উদাহরণমূলক কথা বললাম, যে অর্থাৎ আপনি এর মাধ্যমে যেটা করতে পারবেন, যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি ডাটা এবং ফাংশন দুটোকেই কম্বাইন করে ফেলতে পারবেন একটা স্টুডেন্ট অবজেক্টের মধ্যে। তো এইটা গেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে। তারপর আপনি যখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ভালো জেনে যাবেন, তখন যেটা হবে যে তখন আপনি আস্তে আস্তে, তখন আপনি চাইলে যেটা করতে পারবেন, এর পরের স্টেজে যেতে পারেন। এবং এর পরের স্টেজটা ঠিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জেনেই যেতে হবে এমন না, বাট জেনে যাওয়াটা ভালো, কারণ এটা অনেক সময় কাজে লাগে। সেটা হচ্ছে লাইব্রেরি বা প্যাকেজ। আপনি তখন যেটা করতে পারেন, যে বিভিন্ন রকম লাইব্রেরি বা প্যাকেজগুলো হচ্ছে আপনার কোডে ইউজ করতে পারেন। লাইব্রেরি হচ্ছে কি, আপনার ধরেন একই রকম প্রবলেম আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন, বা একই রকম কাজ আরো অনেকেই করতে চেয়েছেন। ধরেন আপনি চাচ্ছেন র্যান্ডম ফাংশন জেনারেট করতে, র্যান্ডম নাম্বার জেনারেট করতে, বা আপনি চাচ্ছেন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাতে। এখন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি কি থাকে? কিছু বাটন থাকে,
তারপর কিছু সিলেক্টর থাকে, তারপর হচ্ছে ওখানে মানে ইউজার ইন্টারফেসে ইউজারের ইনপুট দেওয়ার মতো জায়গা থাকে, আবার ইউজার থেকে আউটপুট নেওয়ার মতো জায়গা থাকে, তাই তো? তো এখন এখানে যেটা ব্যাপার যে আপনি চাইলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানানোর জন্য যে লাইব্রেরি সেটা যদি ইউজ করেন, তাহলে ওখানে অলরেডি বাটনগুলো বানায় দেওয়া আছে, এখানে অলরেডি যে অন্যান্য যে জিনিসপত্রগুলা ওগুলা বানায় দেওয়া আছে সবকিছুই ওখানে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি জি ওকে, তো আচ্ছা আমি অনেক বেশি কথা বলে ফেলতেছি, আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে কারো? না না সমস্যা নেই। ওকে, শিওর। আচ্ছা, তো এবার যেটা ব্যাপার যে আমাদের লাইব্রেরি বা প্যাকেজগুলো হচ্ছে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো ওই লাইব্রেরি বা প্যাকেজগুলো হচ্ছে তারপর আপনারা আস্তে আস্তে শিখবেন যে কি কি লাইব্রেরি বা প্যাকেজ আপনার কাজের জন্য লাগবে, এবং এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্কস। ফ্রেমওয়ার্কস হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট কাজের জন্য, আপনি ধরেন একটা ওয়েবসাইট বানাতে চান বা আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান, জাস্ট ফর এক্সাম্পল। তো যেটা হয়েছে যে অলরেডি অনেকেই এর আগে সেম কাজটা করছে, এটার কিছু গুড প্র্যাকটিস আছে, কিছু ব্যাড প্র্যাকটিস আছে, তাই না? সো এখন সো ফলে যেটা হয় যে আপনার কাজের সুবিধার্থে যেন পরবর্তীতে যারা হচ্ছে নতুন নতুন ওয়েব অ্যাপ্লিকেশন বানাবে বা নতুন নতুন সফটওয়্যার বানাবে, তাদের কাজের সুবিধার্থে এরকম বিভিন্ন রকম লাইব্রেরি একত্রে করে তারপর একটা মানে কাঠামো তৈরি করা আছে, যে এই কাঠামোর মধ্যে যদি আপনি ওয়েবসাইট বানান বা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বানান, তাহলে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা মানে ভালো হবে, ম্যানেজেবল হবে, এই হচ্ছে ব্যাপার। আর প্লাস হচ্ছে ইন দ্য সেম ওয়ে যে আবার অন্যান্য যে কোনো কাজ, যেমন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবেন, তাহলেও হচ্ছে তার ফ্রেমওয়ার্ক আছে, গেম বানাবেন তারও ফ্রেমওয়ার্ক আছে। সো তখন আপনি কি করবেন যে আপনি প্রজেক্ট স্পেসিফিক তখন হচ্ছে ফ্রেমওয়ার্কস গুলা জানা শুরু করবেন একটা একটা করে। ওকে, তো যখন আপনি ফ্রেমওয়ার্ক গুলা জানবেন, এরপর আপনার কাজ কি? এরপর হচ্ছে আপনি হচ্ছে ইউ ক্যান স্টার্ট মেকিং কুল প্রজেক্টস, রাইট? সো এখন ধরেন যে আপনি এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো হচ্ছে শিখলেন, যে ডেটা স্ট্রাকচার, তারপর হচ্ছে মানে ডেটা টাইপস, অপারেটর, লজিক বা কন্ট্রোল ফ্লো, তারপর হচ্ছে লুপ বা ইটারেশন, তারপর হচ্ছে ফাংশনস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, লাইব্রেরি, প্যাকেজ, ফ্রেমওয়ার্ক, এখন সবকিছুকে একত্রে করে আপনি যেটা বানাবেন সেটাই হচ্ছে আপনার যে প্রজেক্ট বা হচ্ছে যা যা আপনি বানাতে চান আর কি, ওই জিনিসপত্রগুলো। সো এবার আমি হচ্ছে বলবো যে প্রথমে আমরা বলে আসছিলাম যে প্রথমে আপনার কি করতে হবে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিক করতে হবে, তাই না? তো এখন আমার রিকমেন্ডেশন হচ্ছে যে যখন আপনি প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে কোন ল্যাঙ্গুয়েজ পিক করবেন, আমার রিকমেন্ডেশনটা, আমার পার্সোনাল রিকমেন্ডেশন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ পিক করতে পারেন। আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে পাইথন দিয়ে শুরু করা। ওকে, তো এখন আমি কেন পাইথন দিয়ে শুরু করতে বলতেছি, তার কারণ হচ্ছে যে পাইথন হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড ইনটুইটিভ। পাইথনের কোডগুলা মানে পাইথন অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এটা কোডগুলো যখন পড়বেন এগুলো অনেক হিউম্যান রিডেবল, আপনি পড়লেই বুঝতে পারবেন যে কোথায় কি করা হচ্ছে বা কে কি করতে চাচ্ছে, মানে কোডটা দিয়ে কি করতে চাওয়া হচ্ছে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এবং পাইথন অত্যন্ত পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, ফলে আপনার যে কোনো ইয়েতে যে কোনো আপনি যদি পাইথনে যে কোনো প্রবলেমে পড়েন, সো আপনি অনলাইনে সলিউশন খুব সহজে পেয়ে যাবেন। আর পাশাপাশি পাইথন খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, এবং অলমোস্ট যে কোনো কিছুতে পাইথন ইউজ করা যায়। আপনি যদি হচ্ছে আপনি যদি হচ্ছে মেশিন লার্নিং এর দিকে যেতে চান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যেতে চান, তাহলে হচ্ছে ওখানে আপনি পাইথন ইউজ করতে পারেন। আপনি যদি আহ, আহ, অন্যান্য যেমন হচ্ছে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে চান, ওখানেও পাইথন আছে। আপনি যদি হচ্ছে ইমেজ প্রসেসিং, তারপর হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলো নিয়ে কাজ করবেন, তাহলেও ওখানে পাইথনের খুব ভালো সাপোর্ট আছে। ইভেন আপনি যদি চান যে হচ্ছে রোবট বানাবেন, এমবেডেড সিস্টেম বানাবেন, ওখানেও পাইথনের অনেক ভালো সাপোর্ট আছে, যেমন রাসবেরি পাই আছে যেটা হচ্ছে পাইথন দিয়ে কোড করা যায়। ঠিক আছে, তো এই কারণে আমি বলবো যে পাইথন দিয়ে হচ্ছে স্টার্ট করাটা উচিত। তার কারণ হচ্ছে ইভেন আপনি যদি সিও জানেন, পাইথন ক্যান বি ইউর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন দিয়ে অনেক কিছু খুব সহজে করা যাওয়ার কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কি কি করা যায় তার ধারণাটা হচ্ছে আমাদের
ক্লিয়ার হয় বা প্রোগ্রামিং এর প্রতি যে ভালোবাসাটা এটা তৈরি হতে একটা সাহায্য করে। আর তারপর হচ্ছে যে হাউ ডু ইউ ক্যান গেট স্টার্টেড, যে হচ্ছে আপনি পাইথন ঠিক আছে আপনি চুজ করলেন, বা আপনি জাভা চুজ করলেন, বা জাভাস্ক্রিপ্ট চুজ করলেন, বা সি চুজ করলেন, কিভাবে শুরু করবেন? শুরু করতে হলে আমি সবসময় রিকমেন্ড করি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা রিসোর্স দিয়ে শুরু করতে। যে আপনি যদি বোরিং কোনো রিসোর্সে শুরু করেন তাহলে যেটা হবে যে আলটিমেটলি যত দিন যাবে তত আসলে বোরডমটা বাড়তে থাকবে। আর ইন্টারেস্টিং রিসোর্স বলতে পাইথনের কিছু ইন্টারেস্টিং রিসোর্স সম্পর্কে আমি আপনাদের বলতে পারি। যেমন হচ্ছে অটোমেট দ্য বোরিং স্টাফ উইথ পাইথন। এই বইটা ফ্রিতেই হচ্ছে অনলাইনে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? অনলাইনে আপনি চাইলে এই যে অটোমেট দ্য বোরিং স্টাফ উইথ পাইথন, automatetheBoringStuff.com এ গেলে আপনি এই বইটা পাবেন। এখানে যেটা করা আছে যে শুরুতে এই যে আমরা যেগুলো বলেছিলাম পাইথনের বেসিক, কন্ট্রোল ফ্লো, ফাংশন, তারপর হচ্ছে এই যে লিস্ট, ডিকশনারি, এগুলো বলে তারপর হচ্ছে যেটা করেছে ওরা যে এখানে কিভাবে পাইথন দিয়ে আপনার রেগুলার যে কাজকর্মগুলো ওগুলা করা যায়, যে এক্সেল স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট, পিডিএফ বানানো, সিএসভি বা জেসন ফাইলগুলোতে নিয়ে কাজ করা, টাইম শিডিউল করা, সেন্ডিং ইমেইল বা টেক্সট মেসেজ পাইথন দিয়ে, ইমেজ ম্যানিপুলেশন পাইথন দিয়ে, এই ধরনের কিছু জিনিসপত্র এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টোটালি দেখায়নি, কিন্তু এটা ছাড়া যে মানে ফাংশন পর্যন্ত খুব ভালোভাবে এটাতে বলা আছে। আর তার সাথে সাথে ওয়েব স্ক্রেপিং থেকে শুরু করে অনেকগুলো মজার কাজ করা আছে, মজার কাজ হচ্ছে এটা দেয়া আছে, বা প্রজেক্ট এখানে দেয়া আছে। আপনি যদি হচ্ছে শুরু করতে চান এটা আপনার জন্য খুবই ভালো একটা রিসোর্স হতে পারে। আর তাছাড়া পাইথনে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিটার নাম হচ্ছে টার্টল। আপনারা কেউ টার্টলের নাম শুনেছেন? টার্টল না, কচ্ছপ না। জাস্ট শুনছি বাট ইউজ করিনি আচ্ছা, কখনো। হ্যাঁ, টার্টল হচ্ছে একটা টার্টল দিয়ে আপনি খুব সহজে এই যে এইটুকু একটা কোড লিখলে আপনি হচ্ছে এই সুন্দর গ্রাফিক্সটা আপনি বানাইতে পারবেন। আপনি চিন্তা করেন সিতে কি পরিমাণ পেন নিতে হবে আপনাকে এটা বানাইতে, ঠিক আছে? সো আপনি যদি হচ্ছে টার্টল দিয়ে হচ্ছে কাজ করেন তাহলে হচ্ছে অনেক সুন্দর জিনিসপত্র বানাইতে পারবেন। পাইথনে হচ্ছে আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে টিকে ইন্টার। টিকে ইন্টার হচ্ছে আপনার এটা দিয়ে খুব সহজে আপনি ডেস্কটপ মানে বানাইতে পারবেন আর কি বলে ডেস্কটপের অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন টিকে ইন্টার দিয়ে। বাট এটার জন্য যেটা ব্যাপার যে এটার জন্য আপনাকে একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট গুলো জানা লাগবে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে কিছু ইন্টারেস্টিং রিসোর্স পাইথন নিয়ে। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পিক করেন কোনো সমস্যা নেই, ওই ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি প্রথমে আমার যেটা মতামত যে প্রথমে চেষ্টা করা উচিত কিছু ইন্টারেস্টিং রিসোর্স খুঁজে বের করা। আর তারপর হচ্ছে মেক সামথিং দ্যাট এক্সাইটস ইউ। আপনি কি তৈরি করতে চান? আপনি যদি তৈরি করতে চান যে একটা আপনি যদি আপনার পছন্দের কিছু তৈরি করেন, যেমন হচ্ছে আপনি চাইতে পারেন যে আপনি নিজের টু ডু লিস্ট বানাইতে পারেন, বা হচ্ছে আপনি চিন্তা করলেন যে আমি একটা ড্রোন বানাবো পাইথন দিয়ে। ইউ ক্যান ডু দ্যাট, এন্ড দেয়ার আর লটস অফ অ্যামেজিং প্রজেক্টস আউট দেয়ার, বা হচ্ছে রিসোর্সেস আউট দেয়ার যেখান দিয়ে আপনি হচ্ছে ওগুলো তৈরি করতে পারবেন। বা আপনি যদি চান আমি পাইথন দিয়ে একটা গেম বানাবো, পাই গেম নামে হচ্ছে একটা আছে, একটা খুব সহজ একটা গেম ফ্রেমওয়ার্ক আছে হচ্ছে পাইথনে। আপনি চাইলেও এটা ইউজ করে অনেক সুন্দর গেম বানাতে পারেন, সুন্দর অ্যানিমেশন বানাতে পারেন পাইথনে। সো এটা হচ্ছে আমার কথা আর কি, যে হচ্ছে হাউ টু গেট স্টার্টেড। তো তারপর হচ্ছে যেটা ব্যাপার যে আপনি হচ্ছে যখন আপনি এগুলা কিন্তু সবকিছু মাত্র শুরু করা, ঠিক আছে? সো এই শুরু করার পরে যেটা করবেন যে আপনার হচ্ছে যেটা করা উচিত যে হচ্ছে নিজের নলেজ বেসটা এক্সপ্যান্ড করা উচিত। যে লাইক আপনি যত বেশি করবেন, যত বেশি জিনিসপত্র বানাবেন, যত বেশি হচ্ছে বানাতে থাকবেন, তত বেশি আসলে আপনি জানতে থাকবেন। আমি খুবই রিকমেন্ড করব যে শর্টকাট ওয়ে প্রিফার না করে আগে পাইথনের বেসিক শেখার পরে যে কোনো একটা বই ধরে পাইথনের, যেমন হচ্ছে কিছু ইন্টারেস্টিং বই হচ্ছে, যেমন হচ্ছে ফ্লুয়েন্ট পাইথন আছে, বা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনি পিক করেন ওই ল্যাঙ্গুয়েজেরই কিছু বিখ্যাত বই আছে যে বইগুলা ওই ল্যাঙ্গুয়েজের এ টু জেড সবকিছু কভার করে। সো আপনি যে ল্যাঙ্গুয়েজই শুরু করবেন ওই ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে জানাটা খুবই জরুরি। কারণ একটা ল্যাঙ্গুয়েজ যখন আপনি ভালো করে জানবেন তখন যেটা হবে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি যখন সুইচ করবেন বা আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ যখন শিখতে যাবেন তখন আপনি অনেক সহজে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আর যারাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেতে চান বা যারাই প্রোগ্রামিং এ যেতে চান, আমার যেটা রিকমেন্ডেশন যে আসলে প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা হচ্ছে বেসিক্যালি আপনার লজিক্যাল সেন্সের উপরে।
প্রোগ্রামিং যখন আপনি করবেন তখন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে যত বেশি লজিক খাটানো যায়। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনফাইন না থেকে আপনি যদি লজিকটা ভালো করে জানেন, আপনি যদি প্রোগ্রামিং টার্মস গুলা বা প্রোগ্রামিং এর এই যে সফটওয়্যার ডিজাইন কনসেপ্ট গুলো যদি ভালো করে জানেন, তাহলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই খুব সহজে অ্যাডাপ্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ব্যাপার। আর তারপর হচ্ছে বলবো যে আর কি কি জিনিসপত্র প্রোগ্রামিং সম্পর্কে আমরা কি কি জানবো সেটা নিয়ে যেহেতু কথা বললাম, এখন আরেকটা জিনিস নিয়ে কথা বলবো যে আর কি কি জিনিসপত্র হচ্ছে জানা উচিত। যেমন হচ্ছে আপনি যদি প্রোগ্রামিং সম্পর্কে জানতে চান, আপনাকে আমি প্রিফার করব যে সবাই লিনাক্স ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সম্ভবত দেখতে পাচ্ছেন না, বাট আমার যে হচ্ছে পিসিটা, আমি হচ্ছে এখানে উবুন্টু ইউজ করছি। লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে। লিনাক্স হচ্ছে হয়তো প্রথমে কঠিন মনে হতে পারে লিনাক্স চালানো, কিন্তু যখন আপনি আস্তে আস্তে মানে লিনাক্সে অভ্যস্ত হয়ে যাবেন, তখন যেটা হবে যে লিনাক্সের কমান্ড লাইন দিয়ে খুব সহজে আপনি কমান্ডগুলো দিতে পারবেন বা খুব সহজেই আপনি কাজগুলো করতে পারবেন। তো প্রোগ্রামিং এ অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে লিনাক্সে করা অনেক সহজ, কিন্তু উইন্ডোজে করা অনেক ঝামেলা। সো যদি মনে হয় যে লিনাক্স কঠিন, তাহলে আমি যেটা বলবো যে আপনি ১ সপ্তাহ বা ১ মাসের জন্য লিনাক্স পিসিতে দিয়ে তারপর ট্রাই করেন। দেখবেন যে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় প্রবলেম পড়লে অনলাইনে বিভিন্ন রকম সলিউশন পাবেন, এবং এইসব সলিউশন গুলা ঘাটলে তারপর দেখবেন যে আসলে আলটিমেটলি লিনাক্সটা অনেক ইজি হয়ে গেছে আপনার জন্য। তো আমি নিজে হচ্ছে দেখেছি যে অনেক ক্ষেত্রে লিনাক্স হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার পর তখন উইন্ডোজে ফিরে যাইতেও ইচ্ছা করবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। আর লিনাক্স হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে অনেক কিছু কমান্ড দিয়ে খুব সহজে করে ফেলা যায়। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে গিটহাব। গিটহাব হচ্ছে এমন একটা জায়গা যেখানে অজস্র প্রজেক্ট আপনারা পাবেন। প্রোগ্রামিং প্রজেক্ট, অজস্র প্রোগ্রামিং প্রজেক্ট আপনারা হচ্ছে গিটহাবে পাবেন। তো গিটহাবে যখন আপনি যে কোনো একটা প্রজেক্ট দেখবেন, তাহলে ওখানে প্রজেক্টের স্ট্রাকচার, বাকিরা হচ্ছে কিভাবে প্রজেক্ট করতেছে, বা অন্যের প্রজেক্টে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন, বা আপনার প্রজেক্টের কিভাবে ভার্সন কন্ট্রোলিং করতে পারেন, এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন আপনি হচ্ছে গিটহাব চালানোর মাধ্যমে। আচ্ছা, আর তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকম প্রশ্ন করে আপনি হচ্ছে তার সমাধান পেতে পারেন। যে মোটামুটি দুনিয়ার যত প্রোগ্রামারই আছে সবাই হচ্ছে প্রোগ্রামিং করতে গেলে যে কোনো জায়গায় কোনো না কোনো প্রবলেমে পড়ে, এবং এই প্রবলেমগুলোর মধ্যে ম্যাক্সিমামই ট্রাই করে হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে কোশ্চেন করার। আর স্ট্যাক ওভারফ্লোতে কোশ্চেন করলে যেটা হয় যে ওইখানের যারা বাকিরা আছে তারা খুবই হাইপার অ্যাক্টিভ, যে মনে করেন একটা প্রশ্ন করার হয়তো 1 ঘন্টার মধ্যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কেউ না কেউ ওই প্রবলেম পড়ছে, অ্যান্সারটা দিয়ে দিবে আপনি যদি স্ট্যাক ওভারফ্লোতে প্রশ্ন লিখেন। আর তাছাড়া গুগল করলেও স্ট্যাক ওভারফ্লোর অনেক অ্যান্সার পাবেন, এবং অ্যান্সার গুলোতে দেখবেন যে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সলিউশন দেওয়া আছে একটা প্রবলেমে। এটা হচ্ছে একটা ব্যাপার, এটাও চালাতে জানতে হবে। একটা জিনিস হচ্ছে আইডিই। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আপনি যখন কোড করবেন, তো কোড করার সময় আপনি যে টেক্সট এডিটর বা হচ্ছে যে কোড এডিটরে হচ্ছে কোডটা লিখবেন, ওটা সম্পর্কে ভালোভাবে জানা থাকলে বা ওটার বিভিন্ন এক্সটেনশন সম্পর্কে ভালো জানা থাকলে, তাহলে যেটা হবে খুব সহজেই কোডগুলো আপনি লিখতে পারবেন। বা আপনি দেখা যাবে যে অনেক কিছু মানে বারবার কোড না করে আপনি জাস্ট হচ্ছে বিভিন্ন এক্সটেনশন ইউজ করে অল্প মানে খুবই সহজে করে ফেলতে পারতেছেন। ফলে এটা হচ্ছে আপনার জন্য ফলে এটা হবে এটা এটা আপনার জন্য খুব সহজ হবে যে কাজ করা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো সবাইকে যে হচ্ছে অলওয়েজ রিমেম্বার দিস থিং, যে ডু হোয়াট ইউ ক্যান, ইউজ হোয়াট ইউ হ্যাভ, অ্যান্ড স্টার্ট ওয়্যার ইউ আর। যে আপনারা যখনই হচ্ছে কোড করবেন, যে আপনাদের অ্যাভেলেবল যে রিসোর্স আছে ওইটার মধ্যে থেকে আর কি শুরু করার ট্রাই করবেন। যে প্রোগ্রামিং করতে যে খুব ফ্যান্সি কম্পিউটার লাগে বা হচ্ছে অনেক হাই স্পিড ইন্টারনেট কানেকশন লাগে, এগুলো নট ট্রু। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি হচ্ছে ফার্স্ট 2 ইয়ার্স আমার হচ্ছে নিজেরও কম্পিউটার ছিল না, আমি ফ্রেন্ডদের কম্পিউটারে করতাম, বাট স্টিল আই ডিড ইট। অ্যান্ড মানে এটাই আর কি ব্যাপার, যে নিজের যেটুক রিসোর্স আছে ওইটুক দিয়ে যদি হচ্ছে আপনি ট্রাই করতে থাকেন, দেন ইউ ক্যান ডু আ ভেরি গ্রেট জব। তো তারপর হচ্ছে লাস্টে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো, যে হাউ টু অ্যাকচুয়ালি গেট আ জব ইন প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং রিলেটেড কোনো জব পেতে হলে আপনি যেটা করতে হবে, যে ইউ হ্যাভ টু শো পিপল দ্যাট ইউ ক্যান কোড, রাইট? আপনি যদি প্রমাণ করতে পারেন যে ইউ ক্যান কোড, দেন দে উইল গিভ ইউ আ জব। এখন এটা কিভাবে প্রুফ করা যায়? এই প্রুফটা করা যায় অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট অফ অল, যেটা যে আপনি ইউ হ্যাভ টু সলভ প্রোগ্রামিং প্রবলেমস। যদি আপনার অনেক ভালো
প্রবলেম সলভিং প্রোফাইল থাকে, যে আপনি অনেক ভালো ভালো প্রবলেম, যেগুলো আমি একটু আগে যে সাইটগুলোর নাম বললাম, হ্যাকার র্যাঙ্ক, তারপর হচ্ছে আপনার ওই যে কোড ফোর্সেস, তারপর হচ্ছে লিড কোড আছে, তারপর হচ্ছে টপ কোডার আছে। তো এরকম যে প্রবলেম সলভিং প্ল্যাটফর্মগুলো আছে, ওতে যদি আপনি অনেক ভালো র্যাঙ্ক থাকে, তাহলে যেটা হবে যে এইটা আপনার একটা প্রুফ যে হচ্ছে আপনি ভালো কোডিং করতে পারেন, ঠিক আছে। তারপর সেকেন্ড থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ডেভেলপ এ পোর্টফোলিও। যে আপনি পোর্টফোলিওতে মিনিমাম 4টা, আমি যেটা রিকমেন্ড করি, আমার রিকমেন্ডেশন হচ্ছে মিনিমাম 4টা বড় বড় প্রজেক্ট থাকতে হবে, যে প্রজেক্টগুলা ইউ ক্যান শো অফ টু সামওয়ান। যে যেমন আমি হচ্ছে আমার একটা প্রজেক্টের কথা বলি এরকম, যে যেটা আমি সিভিতে লিখি, এরকম একটা প্রজেক্ট হচ্ছে যেমন হচ্ছে খুদে গবেষক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আমি নিজে তৈরি আমি তৈরি করেছি। সো এটা আমি আমার সিভিতে লিখি, দ্যাটস দ্য ওয়ান থিং। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট আমি বানিয়েছিলাম, যে ওইটা হচ্ছে যে আপনার যেটা ওইটা হচ্ছে কি, যে একটা আছে, একটা ডিকশনারি ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে বিভিন্ন রকম ওয়ার্ড মিনিং দেয়া থাকে। তো আমি যেটা করেছিলাম, ওয়েব স্ক্রেপিং করে পুরো ওয়েবসাইটের যতগুলা ওয়ার্ড মিনিং আছে, সবগুলো ওয়ার্ড মিনিং কালেক্ট করেছিলাম একটা ডেটাবেজে। আর তারপর হচ্ছে ওই ডেটাবেস দিয়ে আমি একটা সাইট বানিয়েছি, এবার আমার সাইটেও হচ্ছে সবগুলো ওয়ার্ড মিনিং আছে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো আপনারা চাইলে ওরকমও ইন্টারেস্টিং কিছু করতে পারেন। তো এরকম টোটাল, বা হচ্ছে আপনার থিসিস যে প্রজেক্টটা, বা হচ্ছে আপনার ক্লাসের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টগুলো একটু মনোযোগ দিয়ে করলে, একটু ডকুমেন্টেশন রাখলে, একটু টেস্টিং করলে, তাহলে যেটা হবে যে আপনার ওই প্রজেক্টগুলাই অনেক ভালো হবে। ওই প্রজেক্টগুলাই আপনি বিভিন্ন জায়গায় শো করতে পারবেন। ইফ ইউ হ্যাভ 4 to 5 বিগ প্রজেক্টস, দেন আই থিঙ্ক ইটস সাফিসিয়েন্ট টু গেট আ জব। আর তার সাথে সাথে এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্কিং। যখন আপনি যখন আপনার ইন্টারভিউ বোর্ডে যায় কাউকে কনভিন্স করা, আর আগে থেকে যদি কেউ জানে আপনার সম্পর্কে যে হি ইজ ডুইং গ্রেট জব, হি ইজ ডুইং প্রোগ্রামিং, হি ইজ মেকিং, হি ক্যান মেক দিস কাইন্ড অফ সফটওয়্যার, অর হি ক্যান ডেভেলপ দিস, হি হ্যাভ গুড প্রবলেম সলভিং স্কিলস, তাহলে যেটা হবে যে এটা আপনার জন্য হচ্ছে ইন দ্য এন্ড খুবই বিগ একটা প্লাস হবে, এবং খুব সহজে আপনি হচ্ছে জব মার্কেটে তখন এন্টার করতে পারবেন। তো ইভেন যেটা হয় যে অনেক আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে, তাহলে আপনি খুব সহজে রিকমেন্ডেশনও পাবেন, যে অনেকেই রিকমেন্ড করবে আপনাকে। যে কারো যদি হচ্ছে ডেভেলপার লাগে, তখন হয়তো বলবে যে হয়তো দেখা যাবে যে আপনার নাম বলবে যে ও তো ভালো প্রোগ্রামিং পারে, ইউ ক্যান হায়ার হিম। সো দ্যাট ওয়াজ ইট, অ্যাকচুয়ালি ভেরি বিগিনার্স লেভেল অফ সারফেস স্ক্র্যাচিং, যে কিভাবে আপনি প্রোগ্রামিং শিখে তারপর হচ্ছে প্রোগ্রামিং ক্যারিয়ার পর্যন্ত যেতে পারেন। বাট ইটস আ লং জার্নি। তো এখন আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, তার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এর মধ্যে তো কোনো কোশ্চেন নাই, বাট হচ্ছে যে আমি জাস্ট একটু সাজেশন চাইছিলাম আর কি। রিসেন্টলি আমিও পাইথন শেখা শুরু করছি, বাট হচ্ছে যে আমার পার্সপেক্টিভ হচ্ছে যে আমি ব্লকচেন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে মুভ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে আমি এখনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যাইনি, জাস্ট এখনো বেসিক শিখতেছি, লিস্ট, আচ্ছা। ডিকশনারিজ, ট্রুপল আছি। হুম হুম। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে আপনার কি মনে হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আসলে কিভাবে এন্টার করা দরকার? অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বোরিং লাগে, মানে হ্যাঁ। সিনট্যাক্স ওয়াইজ কাজ করতে করতে দেখা যায় যে হুম হয়তো আমার মানে ওই আমিও একটা হুম। পিডিএফ ফলো আচ্ছা। করি, মানে হুম হুম হুম। ভালো একটা বইয়ের। হুম বাট হুম। হচ্ছে যে বাট আমার কাছে মনে হয় যে এটা ইন্টারেস্টিং না, যদিও রিসোর্সফুল ওয়ে, হুম বাট হুম। মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় না। কিন্তু যখন হুম কিছু প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করতে পারি, তখন এগুলো অনেক করার জন্য হুম। মানে অনেক আচ্ছা, হ্যাঁ ইন্টারেস্টিং হ্যাঁ, ফিল হয়। আমি আমি আশা করি বাট বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। জি, জি। তো আচ্ছা, এখন আচ্ছা। যেটা ব্যাপার, আপনি বললেন যে হচ্ছে আপনি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছেন, কিন্তু হচ্ছে ইন্টারেস্টিং লাগতেছে না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনার কাছে, তাই তো? জি, জি, সামথিং লাইক হ্যাঁ, দ্যাট। আচ্ছা। আমি হচ্ছে পাইথনের কিছু কোড আপনাকে দেখাই, যে হচ্ছে GitHub। আচ্ছা, এইটা হচ্ছে আমার GitHub। এখানে হচ্ছে যে খুব কি আছে, ওকে,
এটা হচ্ছে যে লাইক একটা মানে আমাদের যে হচ্ছে ক্ষুদ্র গবেষক সাইট আছে ওটার ব্যাক এন্ড, ঠিক আছে? সো এখানে দেখেন যে আপনি যখন এটা হচ্ছে জ্যাঙ্গো দিয়ে করা, পাইথনের খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক। তো এখন দেখেন আপনি যদি মডেলের ভেতর যান, তাহলে মডেলের ভেতর গেলে আপনি কি দেখতেছেন? এই যে এখানে একটা ক্লাস, এখানে আরেকটা ক্লাস, ঠিক না? যে এখানে আরেকটা ক্লাস দেখতে পাচ্ছেন? জি জি তারপর হচ্ছে আপনি যদি হচ্ছে এখানে যান, তারপর হচ্ছে এই যে এখানে দেখেন যে ভিউ ডট পাই, এই যে এখানে দেখেন এখানে কি আরো অনেকগুলা ক্লাস, যে ছোট ছোট ক্লাস, তাই না? হ্যাঁ ক্লাসগুলো অনেক ছোট না? ছোট মনে হচ্ছে না? হ্যাঁ মনে হচ্ছে না যে তো কি ছোট ছোটই ছোট মনে ক্লাস? হচ্ছে। হ্যাঁ, এখন এই ক্লাসগুলো এত ছোট হওয়ার কারণ কি জানেন? তার পিছনে এই যে এই ক্লাসটা আছে যে ক্রিয়েট এ পিআই ভিউ, ঠিক আছে? এই ক্লাসটা আবার আরেক ক্লাসের সাব ক্লাস। কারণ হচ্ছে যেটা হয় যে আপনার লাইব্রেরিতে অনেকগুলা ক্লাস এরকম করে দেওয়া আছে, বা হচ্ছে আমরাই যেটা করি যে আপনার মনে করেন যে আপনি কোড লিখবেন, যে হচ্ছে লাইক আপনি যদি কোডটা এভাবে লেখেন যে আপনি একটা ওই যে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে বলতেছিলাম, যে ধরেন আপনি যখন একটা স্কুলে কি কি থাকে, যে টিচার থাকে, স্টুডেন্ট থাকে, স্টাফ থাকে, তাই না? আবার জি অ্যালামনাই থাকে। এখন সবার তো কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে আপনার প্রত্যেকেরই কি আছে, নাম আছে, নামটা সেট করতে হবে বা নামটা রিড করতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকেরই কি আছে, যে হচ্ছে এইজ আছে, বা প্রত্যেকেরই এরকম আর কি, যে এরকম কিছু বৈশিষ্ট্য থাকে না কমন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জি যেটা করে যে আপনার এই কমন বৈশিষ্ট্যগুলোকে একসাথে করে দেয়, ফলে যেটা হয় যে আপনার কোডের সাইজটা হচ্ছে অনেক ছোট হয়ে যায়। তো এই কারণে আপনি যখন লার্জ স্কেল প্রোগ্রামিং মানে আপনি যখন মানে পাইথন ওয়ার্ল্ডে যখন এন্টার করবেন, তখন দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ দ্য বস, ঠিক আছে? আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনি হচ্ছে আমাদের ক্ষুদে গবেষক পেজে একটা মেসেজ করে রাখতে পারেন। আমি যদি হচ্ছে আমার কিছু ইন্টারেস্টিং ইয়ে আছে, মানে রিসোর্স আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড, আমি হচ্ছে দুই একটা বই আপনাকে সাজেস্ট করে দিব, যেগুলো বা হচ্ছে দুই একটা অবশ্যই, থ্যাংক ভিডিও ইউ। আপনাকে সাজেস্ট করে দিতে পারবো। আচ্ছা, আপনি হচ্ছে ইউটিউবে হচ্ছে একজন ইউটিউবার আছে, নাম হচ্ছে সেন্ট ডেস্ক। সেন্ট ডেস্কের হচ্ছে কিছু ভিডিও দেখতে পারেন চাইলে। সেন্ট ডেস্ক আছে, তারপর হচ্ছে মশাম্মেদানি আছে। আমি কিছু ইউটিউবে ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও যেগুলো পাবো আমি আপনাকে সাজেস্ট করে দেবো। ওকে, ওকে, দেন আই উইল কন্টাক্ট দ্য ক্ষুদ্র গবেষক। আচ্ছা ঠিক আছে। ওকে, আর থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? জি আসসালামু আলাইকুম ভাই, ওই জি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে হুম হুম, কনসেপ্ট গুলো আছে কি ওগুলা হুম, নিয়ে কি আলোচনা করবেন? মানে ওই আচ্ছা কি বলে ওই যে ক্লাস, তারপরে আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করতে আসলে প্রবলেম নাই, আমরা আলোচনা করতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকের আলোচনা করতে গেলে জিনিসটা হচ্ছে একটু দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা চাইলে আরেকটা সেশন নিতে পারি শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, জাস্ট যারা ইন্টারেস্টেড তাদের নিয়ে। ইট উইল বি নো প্রবলেম। ওকে, যদি এরকম আরেকটা সেশন নেওয়া হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য, হয়তো যদি আপনাদের পসিবল হয় তাহলে হয়তো ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইফ আমরা, পসিবল। হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের মাথায় থাকবে, তাহলে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে একটা সেশন করা। ঠিক আছে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সেশনে হচ্ছে যারা অ্যাটেন্ড করবে ওইখানে এটা খেয়াল রাখতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড আগ পর্যন্ত ফাংশন পর্যন্ত ভালো করে জানা থাকতে হবে সবার, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, আর তারপর আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আপনারা চাই, ওই পোর্টফোলিও আচ্ছা আসলে বানায় কি করে, মানে এই জিনিসটা আসলে আচ্ছা, বলতে পোর্টফোলিও বলতে যেটা বোঝায় যে আপনার কাজের নমুনা, পোর্টফোলিও বলতে এটা বোঝায়। এখন পোর্টফোলিও যেটা বানাবেন, যে আপনি যে প্রজেক্টগুলো করবেন, ওই প্রজেক্টগুলো তো যদি প্রোগ্রামিং প্রজেক্ট হয় তাহলে অবশ্যই আপনার গিটহাবে থাকতে হবে, ঠিক আছে? আপনার গিটহাবে ওই প্রজেক্টগুলো সবগুলোর কোড হচ্ছে থাকতে হবে। এবং তার সাথে যেটা হবে যে আপনি হয়তো একটা ওয়েবসাইট বানাইতে পারেন নিজের নামে, যে আচ্ছা আমার ওয়েবসাইটটা হচ্ছে অনেকদিন আপডেট করা হয় না, তারপর দেখানো যায়। আমার ওয়েবসাইটটা অনেকদিন আপডেট করা হয় না, এই যে এরকম একটা ওয়েবসাইট হয়তো থাকবে। ওই ওয়েবসাইটে হয়তো আপনার এই যে এরকম আপনার কোডের লিংক দেয়া থাকবে,
যে বাংলা ডিকশনারি, যে ডিকশনারির কথা বললাম, এই ডিকশনারিটা হচ্ছে এই যে এখানে, ঠিক আছে? এখানে হয়তো আপনার কোডগুলা দেয়া থাকবে, যে আপনার যে প্রোগ্রামিং এর কোডগুলা যে কি করছেন সেই জিনিসগুলো হচ্ছে এখানে দেয়া থাকবে, ঠিক আছে? বা এই যে সাপোজ এই যে এই কোডগুলো হচ্ছে এখানে দেয়া থাকবে সবগুলা। সো এটা হচ্ছে মানে আমার পুরা ইয়াটা আর কি, একটা প্রজেক্ট আর কি। সো এরকম সবগুলা প্রজেক্টই আর কি আপনার গিটহাবে যদি দেয়া থাকে, তাহলে যেটা হবে যে আপনার ওই গিটহাব থেকে আপনি ওই প্রজেক্টগুলোর লিংক যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার যারা এমপ্লয়ার তারা ওখান থেকে দেখতে পারবে, বা হচ্ছে আপনি যে কারোরই তখন হচ্ছে আপনার প্রজেক্টগুলা শেয়ার করতে পারবেন আর কি। তো এর জন্য আপনার গিটহাবও একটু জানতে হবে, এটা আমি বলেছি আমার টকের মধ্যে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমাদের সাথে ইরফান ভাই আছেন না? ইরফান ভাই কি শুনতে পাচ্ছেন? ইরফান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো তাহলে হচ্ছে ইরফান ভাই ক্ষুদে গবেষক সম্পর্কে কিছু বলেন, তাহলে আমরা শেষ করার আগে। আমরা চেষ্টা করছি আর কি, আমরা যারা জানে আর যারা জানতে চায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা আর কি, যেন সবাই আসলে কিউরিওসিটির কারণে এখন বাংলাদেশে যা হচ্ছে আর কি, যে অনলাইন অনেক রিসোর্স থাকে, কিন্তু তাদেরকে কোশ্চেন করে জানা বা আমার যে প্রবলেমটা স্পেসিফিক করে জানা, এটা পসিবল হয় না। আমরা যদি আমাদের দেশে যারা এক্সপার্ট আছে তাদেরকে ফ্রন্টে নিয়ে আসতে পারি, বা তাদের থেকে যদি আমরা জেনে নিতে পারি যে সে কি কি প্রবলেম ফেস করতে আর কি, তাহলে হয়তো আমাদের জন্য বিষয়টা আরো ইজি হবে। এই প্রবলেমটা সলভ করার উদ্দেশ্যে আর কি আমরা একটা ছোট্ট উদ্যোগ, আপনারা যদি সাথে থাকেন আর কি, হয়তো ভবিষ্যতে আমরা আরো বেটার কিছু করতে পারবো। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে। আর অনেকেই হচ্ছে দেরিতে জয়েন করেছেন, তারা হয়তো এই সেশনটা পুরোটা পান নাই। তো যেটা বলবো আর কি, যে নেক্সট টাইম যদি আমরা কোনো সেশন নেই, তাহলে অবশ্যই জয়েন করবেন। আর হচ্ছে আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন আমাদেরকে, কোন কোন জিনিসপত্রগুলো ভালো লাগলো, কোন কোন জিনিসপত্রগুলো ভালো লাগে না। এটা খুবই বিগিনার একটা সেশন ছিল। আপনারা যদি হচ্ছে অ্যাডভান্স কোনো সেশন চান, তাহলে হয়তো আমাদের জানাইলে, বা আমাদের পেজে যদি হচ্ছে আপনারা আমাদের যদি রিচ আউট করেন, তাহলে হচ্ছে আমরা ট্রাই করবো আপনাদের জন্য অ্যারেঞ্জ করা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।